হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। রিসেন্টলি একটা ইসের মধ্যে যে দু একজন বায়ার আমাকে বাইরে থেকে নক করছে, ইউরোপ থেকে। এবং তারা নক করে বলতেছে, সানি ভাই, আমাদের দেশে তো ডাইরেক্ট এক্সপোর্টের জন্য পেরিশেবল আইটেম যেগুলা ভেজিটেবলস, ফ্রুটস, এগুলার কার্গো আসে কিনা একটু দেখেন তো। আমি পরে চেক করে দেখলাম ওদের দেশে কার্গো যায় না, মানে ডাইরেক্ট ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এগুলো যায় না। তো আমাকে বললেন, ভাই তাইলে একটা কাজ করা যায় কিনা। আমি বললেন, কোনটা বলেন। বললো, তাহলে আপনি আমাকে বাংলাদেশি চানাচুর, বাংলাদেশি মুড়ি, বাংলাদেশি নুডলস, বাংলাদেশি সেমাই এবং এই সমস্ত যে ড্রাই ফ্রুটগুলো আছে এগুলো এক্সপোর্ট করতে পারবেন কিনা। আমি বললাম, কেন পারবো না, অবশ্যই পারবো। তো আমি বললাম যে, ভাই আপনার ওখানে কোন জিনিসটার বেশি, মানে চাহিদা সবচেয়ে বেশি। উনি বললো, চানাচুরের লাইনে বোম্বে সুইটসের যে চানাচুরগুলা, ওগুলা খুবই ফেমাস বাংলাদেশ, এখানে এই দেশগুলো, এই দেশে রুচির চানাচুর খুবই ফেমাস। মুড়ির ক্ষেত্রে যেটা প্রাণের মুড়ি আছে, মুড়ি যেগুলো হইতে পারে, এনি কাইন্ড অফ মুড়ি হইতে পারে। তারপর সেমাইয়ের মধ্যে যে এনি কাইন্ড অফ লাচ্চা সেমাই, তারপর জর্দা সেমাই বা এনি টাইপ অফ সেমাই হইতে পারে। জাস্ট এখানে ফেমাস হইতেছে বাংলাদেশি প্রোডাক্ট। কারণ আমাদের এখানে বাঙালি যারা থাকে তারা বাংলাদেশি প্রোডাক্টটাই বেশি চুজ করে বা খায়। ওয়েদার ইট ইজ মুড়ি, ওয়েদার ইট ইজ চানাচুর, ওয়েদার ইট ইজ সেমাই, ইভেন যারা বাঙালি যে কোনো কিছু, তেজপাতা মশলা থেকে শুরু করে গুঁড়া মশলা, হলুদের গুঁড়া মশলা, মরিচের গুঁড়া মশলা, এনি কাইন্ড অফ মশলা তারা লাইক করে এবং এনি কাইন্ডের মশলা তারা প্রিফার করে। এবং দোকানে গেলে তারা মনে করেন 10টা দোকানে গেলে 10টা দোকানেই তারা বাংলাদেশি প্রোডাক্ট খোঁজে। সো আমাদের এখানে অনেকগুলো স্টেট আছে, যে স্টেটগুলায় আমি এই বাংলাদেশি প্রোডাক্টগুলো তাদের সুপার শপ আর খুচরা পাইকারি বিক্রেতা বা খুচরা বিক্রেতাদের কাছে ডেলিভারি দিতে পারবো। সো আমি বললাম যে, ভাই তাহলে একটা কাজ করি, বোম্বে চানাচুর নিয়ে কাজ করা যায় কিনা। বা আমি বোম্বের সাথে কন্ট্যাক্ট করলাম, তারা আপনাদেরকে পাঠিয়ে দিল, বা এভাবে কিছু করা যায় কিনা। বললো যে, ভাই দেখেন, যেটা করা যায় বাট করতে পারেন, বাট বাংলাদেশি প্রোডাক্ট। বা আমি বললাম যে, আমি যদি নিজে যদি একটা ব্র্যান্ড বানায় যদি ক্রিয়েট করি, ধরেন আমাদের একটা ব্র্যান্ড আছে, একটা কোম্পানি আছে বাংলা ফুডের মাধ্যমে যদি আমি এটা এক্সপোর্ট করি এবং বাংলা ফুড ব্র্যান্ডকে যদি আমি প্রমোট করতে যাই, তাহলে হবে কিনা। বললো যে হবে, বাট একটু স্লো, এত সহজে তো আর হবে না। কারণ মানুষের মনে প্রাণ গেঁথে আছে, বোম্বে গেঁথে আছে, রুচি গেঁথে আছে, বিডি ফুড গেঁথে আছে। যদি বাংলাদেশি পণ্য যদি বাংলা ব্র্যান্ডে বানাইতে হয়, এটা আস্তে আস্তে মার্কেট গেইন করবে। সো তখন আমি চিন্তা করলাম যে, না, কথা তো ঠিক আছে। সো নর্মালি পরে আমি চিন্তা করলাম যে, হ্যাঁ, মুড়ি, চানাচুর, অন্যান্য যে আইটেমগুলো আছে, আমি বাংলা ফুডের ব্র্যান্ডে, নাম হবে বাংলা ফুড, এবং এটার ব্র্যান্ডে আমি গ্রো করার চেষ্টা করব। এই জন্য আমরা তো সাধারণত, আমরা যে তবু ভাই বলছিলাম, তো আমরা অলরেডি 4টা ডেমো প্রোডাক্ট বানানোর চেষ্টা করতেছি। যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। সো এটা ডেমো প্রোডাক্টগুলো বের হয়ে গেলে তারপর আমাদের আস্তে আস্তে আমরা ওগুলা ব্র্যান্ডিং করা শুরু করব বা মার্কেটিং শুরু করব। সো এর মধ্যে আমি আবার চিন্তা করলাম যে বোম্বে সুইটসটা আনি। বোম্বে সুইটসের যে চানাচুর যেটা, ওইটা আমি দোকান থেকে নিয়ে আসলাম, দেখলাম যে আসলে কি থাকে, কি অবস্থা। ওভারঅল একটু চিন্তা করলাম যে এটার কি অবস্থা। সো এটাই বের করার দেখি। তো এই জন্য বোম্বে সুইটস এর, কারণ কি, এগুলো যদি আমাদের নিজের ম্যানুফ্যাকচার করতে হয়, জানতে হবে কি কি উৎপাদনের জন্য কি কি থাকে, এগুলো ইনগ্রেডিয়েন্টস কি, কিভাবে কি হয় এগুলা। সো এটার একটা আনবক্সিং এর ভিডিওটা শেয়ার করি ভাবলাম। সো জুমার নামাজ শেষে বোম্বে সুইটস এর এই চানাচুরটা আনলাম। আমরা তো জানি যে বোম্বে সুইটস এর চানাচুর খুবই ফেমাস এবং খুবই চলে। বেসিক্যালি দুই ধরনের চানাচুর কিন্তু বাংলাদেশে বেশি চলে। রুচির চানাচুর যেটা খুবই ক্রিস্পি, আর বোম্বের চানাচুর যদিও একটু মোটা হয়, বাট এটা খুবই ভালো হয়, আমার মজা লাগে বেসিক্যালি। ওনাদের কি হয় জানি না। তো এই বোম্বে সুইটসের এই চানাচুরটা বিদেশে বিপুল পরিমাণে চলে। বাংলাদেশ থেকে একটা ভালো পরিমাণে এক্সপোর্ট হয়। ভালোবাসায় ভরপুর বোম্বে চানাচুর, বোম্বে সুইটস, এবং খুবই ফেমাস এবং খুবই বড় একটা ব্র্যান্ড বাংলাদেশের। সো এগুলোর মধ্যে সাধারণত এগুলো অনেক নিউট্রিশন ফ্যাক্টস আছে, তারপর এগুলোর অনেক ইনগ্রিডিয়েন্টস আছে আমরা জানি, এবং বিএসটিআই থেকে অনুমোদন প্রাপ্ত পরিপূর্ণ। এই যে যেমন তাদের ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে কি কি আছে, যেমন দেখতে পাইতেছি আমরা, বাদাম আছে, গ্রিন বিনস আছে, মসুর ডাল আছে, স্প্লিট চিকপিস আছে, ভেজিটেবল অয়েল বা পাম কুলিন আছে, মশলা আছে, লবণ আছে, তারপর মরিচের গুঁড়া আছে, হলুদের গুঁড়া আছে, তার অনেক কিছু আছে। তো আমরা দেখতে পাই এখানে কিন্তু অনেক কিছু আছে। ইভেন এদের নেট ওয়েট, এই চানাচুরটার প্যাকেটের নেট ওয়েট হইতেছে 300 গ্রাম। বেসিক্যালি 300 গ্রাম এটা নেট ওয়েট। এবং দেখেন বোম্বে সুইটস এবং ওদের যে কোম্পানির নিজস্ব প্রোডাক্ট, এবং এখানে পুষ্টি তথ্য দেওয়া আছে, অনেক ক্লিয়ার করা যাচ্ছে না। মোট ফ্যাট 10 গ্রাম, ওভারঅল সবকিছু দেওয়া আছে বাংলাদেশি পণ্য। যেমন পুষ্টি তথ্যের মধ্যে ওদের এখানের মধ্যে দেওয়া আছে যে টোটাল ফ্যাট 10 গ্রাম, তারপর স্যাচুরেটেড ফ্যাট 0.8 গ্রামস, তারপর ট্রান্স ফ্যাট 0.0 গ্রাম, তারপর লবণ আছে কত
লবণ আছে 560 মিলিগ্রাম, কার্বোহাইড্রেট আছে 13 গ্রাম, মোট চিনি 0.28 গ্রাম, প্রোটিন আছে 4 গ্রাম। সো এইটা হইতেছে এই এগুলা তারা এখানে দিয়ে দিয়ে দিছে যে আসলে আপনি এটা খেলে আপনার যে বেনিফিটসটা হবে বা আপনি কি কি শরীরের মধ্যে কি কি চেঞ্জ আসবে বা ক্যালোরি, মোটামুটি এগুলো ওভারঅল সরার নিউট্রিশন ফ্যাক্টস ওগুলো আচরণ দিয়ে দিছে। সো এটাই হইতেছে একটা কোম্পানির তথ্য দেওয়ার, বড় কোম্পানির তথ্য দেওয়া। সো এটা